আমাকে চাও, তোমার সয় সম্পত্তি আমাকে লিখে দাও। তোরে আমি চাই না। আমাকে চাও না? না, তোরে আমি চাই না। মা চাই। বউ গেলে বউ আসে, মা গেলে মা আসে না। মা আসে এই তোর মার মতো। করতে খুশি সই করো। আমি সই করতে পারুম না। সই করবি না? না। সই করবি না কে? আমার আম্মা মরে গেলে তো সব সম্পত্তি আমারই। আরে বেটা, কবে মরবো না মরবো কোনো ঠিক আছে নি বেটা? তোর আম্মা না হলো 3000 বছর হায়াত লইছে দুনিয়ায়। তোর আম্মা মরবো বেটা 3000 বছর আমরা বাচ্চা থাকবো। আমার বোন নামে সব সম্পত্তি লিখে দাও। আমার সব সম্পত্তি তো আব্বা তোমার নামে লিখে দিয়ে গেছে। তুমি আমার বোন নামে লিখে দাও, তাইলে আমি সুখে থাকুম, শান্তিতে থাকুম। শাশুড়ি আম্মা, আপনার মায়ের আনলে বাইরন। আমার মেয়ে এই বাড়ি থেকে কোথাও যাবে না। আমার মেয়ে এই বাড়ি- কি করলি? আজকে 2-3 মাস ধরে যে কইতাছি যে সম্পত্তিগুলি সব আমার মায়ের নামে লেখা দাও, লেখা দাও, লেখা দাও, তোমার কাম দিয়া ঢুকে না না। তোমরা জামাই গো, কি হলো, কই যাচ্ছ? তো জামাই গো, আমার জামাই ভিতরে আছে। ডাক দে। কেন, কি হয়েছে? ডাক ডাক। শালার পুত্রে। আরে এই কই তুমি? কি হলো? জামাই? আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? সালাম ডালাম পরে বহেনে। আজকে 2-3 মাস ধরে যে কইতাছি যে সম্পত্তিগুলি সব আমার মায়ের নামে লেখা দাও, লেখা দাও, লেখা দাও, তোমার কাম দিয়া ঢুকে না নাকি না? হ্যাঁ না বাংলা বুঝো না তুমি? আরবিতে বলুম। আচ্ছা আব্বা, আপনারা আসছেন, থাকেন, ওই রাত্রে এসে কথা বলবো না। হ্যাঁ কি অফিসে যাইতাছি, দেরি আর তোর অফিস বাবা ভাবা কামদা ঢুকে না নাকি না? আরবিতে কমো হ্যাঁ না হিন্দিতে কমো? কোন ভাষায় কমো? 163টা দেশের ভাষা জানি আমি। যেই ভাষায় তুমি বুঝো সেই ভাষায় আমি তোমাকে বুঝাবো। বলো। আব্বা, আপনি এত সম্পত্তি সম্পত্তি করতেছেন আব্বা। ধরো কলম রাখলাম কই আবার? এখানে সিগনেচার দেন। চলো। কি এটা আব্বা? সম্পত্তির দলিল সব কিছু প্রসেসিং করে নিয়েছি আমি, এখন শুধু তুমি সিগনেচার করে দিলে হবে। আমার মেয়ের নামে সব সম্পত্তি লিখে দিবা। আব্বা, এখানে আমি সিগনেচার করলে কি সব আপনার মেয়ের হয়ে যাবে? অবশ্যই হবে, কেন হবে না? জলদি করো। হবে না আব্বা। কি হইব না মানে? হইব না কেন? কারণ এই সম্পত্তি আমার নামে নাই তো আব্বা। তাহলে কার নামে? সব সম্পত্তি আমার আম্মার নামে। আমার আম্মার আমি রেগুলার বলি, আম্মা যত সম্পত্তি আমার আব্বা তোমার নামে লিখে দিয়ে গেছে মরার আগে, সব আমার নামে লিখে দাও। আমার আম্মা শুধু বলে সময় হলে দিব, সময় হলে দিব, আমার লিখেই দেয় না। সারা জীবন তোমার মায়ের আর সময় হবে না, বুঝছো? চুপ। তোমাকে আছে আর তোর মা ডাক দে, যা। আরে বড় কথা আম্মা, আপনারা এরকম করতেছেন কেন? আমার আম্মা মরে গেলে তো সব সম্পত্তি আমারই। আরে বেটা, কবে মরবো না মরবো কোনো ঠিক আছে নি বেটা? তোর আম্মা না হলো 3000 বছর হায়াত লইছে দুনিয়ায়। তোর আম্মা মরবো বেটা 3000 বছর আমরা বাচ্চা থাকুম। আমার আম্মা একটু অসুস্থ। তোর মামা কি চিঠি আছে যে তোর মা কাল বেনে মরে যাবে? না, আম্মা অসুস্থ, মইরা যেতে পারে, বলা যায় না। মইরা যাইতে পারে, মরে তো আর নাই। মরছে ডাক্তার লিয়ে যা। তোর মা রু কয় মাসের রু, জীবনও মরবে না। আরে বেটা বইয়ের লিখে ওঠ। আরে যা না, তোর মা ডাক দে। এমনি কথা বলেন কেন আপনারা? আচ্ছা সুন্দর করে কইতেছি। আব্বা, আপনার আম্মার একটু ডেকে নিয়ে আসেন। ওঠেন। আসসালামু আলাইকুম। ওঠেন। আসসালামু আলাইকুম। আরে এদিকে আয়, তোর মা ডাক দে, যাও। কথা শুনে না? তোমরা যে এই প্ল্যান করছো, হ্যাঁ কি হবে? ওর মা কি রাজি হবে? আর মার 14 গোষ্ঠী রাজি হবো। রাজি হবো না মানে? আর মার কোলের উপর উঠতে যাবো আমি লাভ দিয়া। আর তুই কি করস? তুই এখন পর্যন্ত পারলে তোর নামে সম্পত্তিগুলো লিখে দিতে। ওই বুড়ি যে কত শিয়ানা তোমরা তো জানো না। হ্যাঁ না কে হলো? এই কই গেছ জামাই? কি হইছে? আইতে তো সময় লাগে কেন? বুঝলাম না আম্মা, সমস্যা কি তোমার? হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি ডাকতেছে না, এবার কি দাম জানো তুমি? এই এদিকে আসেন। কি হইছে? এই এদিকে আসেন। আরে ডাকছ তো, আপনি ওইদিকে যান, ওইদিকে যান। আর এমন করতেছেন কেন আপনারা? এদিকে আসেন। কেন ওদিক যাবো কেন আমি? আরে বেটি তো ঠেলা অনেক। আরে আচ্ছা, এদিকে কি অবস্থা ভালো শুরু আরে করছে? লাগলে হ্যাঁ ল সই কর। কে লিগা সই করবো? আরে বেটি হ্যাঁ সই কর। কি কারণে সই করবো কইতে হইব তোমারে? তুমি সই করবা কি না এটা কও। কেন
সই করবো? আমার বলবেন তো কি কারণে সেটা লাগবে আমার? এত ঢোকানোর দরকার নাই, সই করেন। কারণের মায়ের আমি আব্বা, সই করতে খুশি সই করো। আমি সই করতে পারুম না। সই করবি না? না। সই করবি না কে? বলেছিলাম না এই বুড়ি ভালো ভালো কথা শুনবে না। সই কর। এদিকে দাও তো, এদিকে তো কলম দাও। এই বুড়ির বাচ্চা বুড়ি, এখানে সই করবি। আর যদি সই না করছ না, তোর ছেলের সামনে তোরে একেবারে মেরে ফেলাম। এদিকে তো বলিতে দাও তো। এমন সই করলো কেন আমার লাগে? বুঝলাম না তো। সই কর। কিসে সই করবো? কেন সই করবো? কলঙ্ক সই কর। নাম সই করবো না। আরে ধরো না, জোর করে ধরো। এখানে সই কর, বুড়ির বাচ্চা বুড়ি, সই কর। আর যদি সই না করছ না, তোরে রাস্তা গিয়ে ফেলাই দিস মুখ। সই কর, সই কর। সই কর। কি রে তুই কিছু কস না কি কি লিগে? কইবো? কিছু কইবো না। তোর ছেলে যদি কিছু বলে, তোর ছেলের বাড়ি থেকে বাইর করে দিবো। আম্মা, ওই এক মেয়ে যাতে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, আমার বোন নামে সব সম্পত্তি লিখে দাও। আমার সব সম্পত্তি তো আব্বা তোমার নামে লিখে দিয়ে গেছে, তুমি আমার বোন নামে লিখে দাও, তাইলে আমি সুখে থাকুম, শান্তিতে থাকুম। এবারে তো সাহস কম না, গায়ে হাত তুলে থাকার না। সম্পত্তি লিখে দিবেন এখনই। আব্বা, আমার আম্মা মনে হয় সম্পত্তি লিখে দিব না, আমার মারছে। দিব না? এই যে তোমাকে না অনেক ভালো ভালো কথা বলেছি এতদিন, বুঝছো? তোমার মা যদি আজকে সয় সম্পত্তি না লিখে দেয় না, তোমাকে লাথি মেরে তুই যাবে একটা বলো। দেখো সম্পত্তি লেগে কখনই তোরা মারতাস, আর যদি সম্পত্তি সব লেখা দাস তাহলে লাত্তি মেরে খেতে দেবো তোরা আর আমার এই বাড়ি থেকে। সম্পত্তি না দিলে এবার থেকে বের করে দিব। সম্পত্তি তো দিবেন, আপনারা দিবেন, আপনার বাকো দিব না, শুনতে যান। আমি সম্পত্তি দিতে পারতাম না। মন টাকা বেটে হয়ে পড়ি আমি। এত হরে সব কে লেগে নিজের বড় লিখতে না। তুমি কলম ধরো। যেমন কথা মনে হয় বাপের বাড়ির সম্পত্তি লেখা দেবার মাইয়ার আমি। সই করবি? না আমি মহিলা গেলে সই করুম না। হইয়া পড়ুম কিন্তু তোর। আপনার বড় লেগে হইয়া পারেন জান আপনি একদম। আব্বা, ওই আমার আম্মা যতদিন বেঁচে থাকে ততদিন আমরা একটু ওয়েট করি। আম্মা মরলেই তো এই সম্পত্তি আমার হইলো। তোর আম্মারে মারি হালাই। এই ওই বুড়ি, তুই যদি এখন আজকে আমাকে সম্পত্তি না লিখে দিস না, তোর ছেলেকে আজকে আমি মেরে ফেলবো। তুই তোমার- এখন বল, তোমার বাপের বাড়িতে তো এত সম্পত্তি নাই। তুই এখন বল, তুই তোর ছেলেকে চাস নাকি আমাকে সম্পত্তি দিতে চাস? বল। আমার ছেলের মাইরা হলে তো আমি সম্পত্তি দিব না। হ্যাঁ দিবি না? না না মারো মারো, আমার মারি আমার মা। এই তাহলে এক কাজ করো, আগে জামাইরে ধরো, জামাইরে বের ফেলি। ওরে কি আগে ফোন করবো? করো শয়তানের আরে মাইরা লাভ নাই। তুই যত নষ্ট এই বলো, তোর আসলে বলো, এই বেডি মরলেই তো সম্পত্তির মালিক হই, পরে অর্থ শৈলমু বাস। কেন? আব্বা বুদ্ধিমান, আব্বা বুঝে। কেন আব্বা? ওর ছেলের প্রতি কি কোনো মায়া দয়া নাই? নাই, হ্যাঁ? দিব না। তোর বাপে তো এক বলো, ছেলে মার এক পেট তো এক কথাতে চলে। মাইরে ফেলো। এখানে একটা কথা বলবি না, বস বস। এক তালাক। তুমি মারো, আমি দেখছি, মারো। দে তালাক দে, দে। দুই তালাক। শালা কুত্তা মারবে, তালাক দিবি না? এই বুড়ি সিগনেচার দে। ওই সিগনেচার দে। আমি সিগনেচার দিব না। আব্বা এভাবে হবে না। আব্বা কি চান? সম্পত্তি চান না আপনার মাইয়ার তালাক দাও? তুমি এটা কোন? মাইয়ার তালাক দে। হ্যাঁ, হাপা দুইটা কইছস। আর একটা বাকি আছে আম্মা, একটা বাকি আছে। কি সই দিমু? এই যে শাশুড়ি আম্মা, আপনার মাইয়ার আনলে বাইরে। আমার মেয়ে এ বাড়ি থেকে কোথাও যাবে না। আমার মেয়ে এ বাড়ি- কি করলি? জামাই তোমার শাশুড়ি তুমি আমার- আর কথা বলুন, বেয়াদব মহিলা। এটা মা দেখছি, আপনার মতো মা দেখিনি, বুঝতে পারছেন? আপনার মতো মা কখনো দেখিনি। আমার মেয়ের সাথে যেন সবকিছু করতে পারি দেখেন, না। থাপ্পড় দুইটা দিছি জামাইর হাতে, আরো থাপ্পড় খাওয়ার আগে আমার বাসা থেকে বের হন, আপনার মেয়েরে নিয়ে বের হন। এমনি কি বলেছিলাম দেখছো? এই যে দেখো এর আসল রূপ। এ মা আর ছেলের প্ল্যান ছিল এটা। জামাই খবরদার আমার মেয়েকে হাত দিবে না, ছাড় তো। আপনি গায়ে হাত দিই? হ্যাঁ, তোমার আপনি কে- সাহস তো কম না, তুমি আমার মেয়ের হাত তোলো। এই আপনি কেমন বা? হ্যাঁ, মাইয়ার সংসার ভাঙতেইছেন। সম্পদ কি আপনার বাপের না আপনার সম্পদ? হ্যাঁ, আমার বাপের সম্পদ কইরা দিয়া গেছে। এই সম্পত্তি আমার নামেই আছে, আমার মার নামে নাই। এক কাজ কর, জামাইরে ধর। হাট বেডি, ফাজিল বেডি, থাপ প্রায় গেলে দাঁত চপ ফালাই দিমু। এটা তো পার হাট বেডি, আপনার বউরে কিছু কোয়েন, দুই তালাক কিন্তু হয়ে গেছে, আরেকটা যদি দিয়া দিমু তাইলে মনে করেন আপনি হলো কোনো সম্পর্ক নাই আমার। জামাই তো দাও না, দাও না, তালাক দিয়ে দাও। আমিও না তোমার মতো লোকের সাথে সংসার করতে চাই না, যে বইয়ের কথা শুনে না শুধু বড় পুতুল। জামাই আমার মেয়ের নামে সম্পত্তিটা তো তোমার থাকবে, আমি তো তোমার কাছে সংসার করবো। এছাড়া কই যাবে? আপনি করবেন আমাদেরকে সংসার? আমি কেন করবো? আমার মেয়ে আছে না,
আব্বা আপনার বউ আমার লগে সংসার করতে চায়। বেয়াদব দেখছো কত বড় ফালতু। ঠিকই আছে, তোর মা যেরকম বেলা এরকম। চুপ করো, তোমাদের প্ল্যান নিয়ে আসছো না, প্ল্যান কোনো কাজে হয় না। তোমার কথা বলো কি আইসে করবো? ভাগ হয় এখন বাড়ির বিয়া লই আপনারা লইয়া আমার শ্বশুর কেমনে যে সংসার করছে আমি খালি এই চিন্তা করতেছি। সি 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 সি। তুমি যে দেখাই ওকে আমরা সংসার করো। আচ্ছা আব্বা, এই জিনিসটা আপনি কেমনে চলছেন এত বছর? হ্যাঁ, বুঝলাম না কিছু আমি। হরতাল আর কারফুর মতো দিন কাটাইছি। আহা। শোনেন আব্বা, ওই আপনার শোনো, তুমি যদি আমাকে চাও তোমার সয় সম্পত্তি আমাকে লিখে দাও। তোরা আমি চাই না। আমাকে চাও না? না, তোরা আমি চাই না। মা চাই। বউ গেলে বউ আসে, মা গেলে মা আসে না। মা আসে এই তোর মার মতো মা। তোর মা আমার এই পর্যন্ত কয়েকটা থাপ্পড় দিছে, আমার মুখ চাইটা ধরছে, আমার বাড়ি অত্যাচার করছস, আমার মার সামনে তুই আমার মারছস। আমার মা আমার একটা থাপ্পড় দিয়ে কি বলছে? হ্যাঁ, কি বলছিল? যে সম্পত্তি দেওয়ার আগে এই অবস্থা তোর বোন নামে, আর সম্পত্তি দিলে কি হইব? হ্যাঁ, তোমার মা তো তোমার সামনে সাধু সাজে। এবারে বেশি কথা কয়। আমি আসলে কি কিছু মনে করেন না, এই বেটির পাল্লায় পড়া না অমানুষ হয়ে গেছিলাম গা। এই ওর বাপ আছে না, ওর মায়ের সেম ওর বাপের লগে এই কাজটাই করছে। এবারে কেমন কি খাইছিল? বলো তুমি? পাগল হয়েছো তুমি? হ্যাঁ, এখন কে তাল হয়ে গেছো? তাহলে তুমি এবার সাথে থাকো। দেখছো অবস্থা? তুই বাইর হ। আমি কই যাব? তুই তালাক। আমার মেয়ে বাড়িতে কত যাবে না? 3 তালাক। আপনার মেয়ে 3 তালাক। আমার কোনো সমস্যা নাই, আমার বিয়ে দেবো তোমার সাথে। আমার সাথে হ্যাঁ, ইসলামে কি নিয়ম আছে জানেন? আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করে আইছেন 3 বার, আল হাজ। এখন ইসলাম কি বলে? তালাক হয়ে গেলে বাদ। বাদ না? এর চেহারা আপনি দেখা সুযোগ যাবে আছে। না। এর চেহারাও দেখা যাবে না। তোমারও কইছে। শুনেন, আমি তোমার তালাক মানি না। এই যে সম্পদের জন্য আসছিলেন না লোভ কইরা, আমার মায়ের সম্পদ আপনারা গ্রাস করবেন। সম্পদ ঠিকই দিয়ে দিতেছি। এই যে এই সম্পদ লয়ে বাইরে হন আমার বাসা আমি থেকে। কোথাও যাব না। সারা জীবন এই সম্পদ লইয়া দুয়া দুয়া পানি খায়েন। 3 তালাক যেহেতু দিয়ে দিছি, আপনার মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আম্মা তুমি ভিতরে যাও, যাও যাও। সব দোষ তোমার। তোমার কারণে নাই যাতে কিছু হয়েছে। আসলে দোষ আমারই, কারণ আমি তোর কথা হইনা নাচছি না, নাই চাহনা মাইয়াটার হেনতে সংসার ভাঙ্গাই লইয়া গেলাম। এই যে সম্পদ সম্পদ করস, সম্পদটা কি তোর বাপের না তোর মার বাপের? সম্পদ জামাইয়ের সম্পদ, জামাইয়ের বাপের সম্পদ। সে কখন দিবে, কারে দিবে না দিবে একান্তই তার ব্যাপার। কিন্তু আমরা যেটা করতেছিলাম এটা হলো জুলুম নির্যাতন। আর এই জুলুম নির্যাতনের পক্ষে কেউ থাকে না, আল্লাহ থাকে না। কই আসছিল এতদিন তোমার এই হাদিস, যে এখন বড় বড় হাদিস টানতেছো? কি দিচ্ছ তুমি আমাকে? কাবিনের টাকা। 3 কেন দিচ্ছ? 3.5 কাবিনের টাকা দিয়ে দিলাম, আর লেটারটা পাঠাই দিব। ঠিক আছে? মানে? মানে তোমাকে আমি তালাক দিছি। না না না, আমি কোথায় যাব তোমাকে ছেড়ে? যার নামে যাও। এই যে আমার দিকে তাকা। ইসলামী শরিয়া অনুযায়ী একবার তালাক হয়ে গেলে, ডিভোর্স হয়ে গেলে, না মেয়ে ছেলের মুখ দেখতে পারবে না ছেলে মেয়ের মুখ দেখতে পারবে। মানে বুঝছো? স্বামী স্ত্রীর মুখ দেখতে পারবে না, স্ত্রী স্বামীর মুখ দেখতে পারবে না, হারাম। এই যে আঙ্কেল, ওই আপনাদের সাথে তো লেনদেন এখন আর নাই। আপনারা গেলে আমি দরজাটা আটকে আমি একটু অফিসে যাবো। যাইতেছি এবার, আমরা থাকবো না। মা চল, তোর আর ভালো জায়গায় বিয়ে দিব। তুইও বিয়ে বসেছিস একটা। তুমি চুপ থাকো তো। শোনো না। আর আরে আয় তো তুই ডাকিস চল। না, এই যে ডাক্তার এটা হারাম। শোন, এখনো সময় আছে। যদি সুস্থ সুন্দর জীবন চাস, মনটারে ঠিক করিস, আর তোর মায়ের কথা মতো চলিস না, তাহলে বিয়া 17 নইব। আব্বা, আমি কি তোমাদেরকে একবারও বলছিলাম যে আমার সম্পত্তি লাগবে? তোর মা আজকে কয়েকদিন যাবত আমার সারাটা রাত্র ঘুমাইতে দেয় না। চলো চলো, ওর জামাইয়ের কাছ থেকে সম্পত্তিগুলি মায়ের নামে লেখাই নেবো, চলো চলো চলো। আজকে আমি না পারতেছি, জানো আমার একটা জরুরি কাজ ছিল। তোমরা চুপ থাকো। তোমরা সকালবেলা এসেই আমার মাথাটা গরম করে দিলে। আমি তো জানিই না যে তোমরা আমার স্বামী সম্পত্তি আমাকে দেওয়ার জন্য এই প্ল্যান করে আসছো। শোনো, তোমরা আসছোর জন্য আমার স্বামী আমাকে তালাক দিল। তাছাড়া সকাল পর্যন্ত, তার আগে পর্যন্ত আমি ভালো ছিলাম, আমি তালাক প্রাপ্ত হইতাম না। তোমাদের জন্য আমার সংসারটা ভেঙে গেল। সব দোষ তোর বাপের। তোর বাপের সকালে কি আমরা কি বলে জানোস? তাড়াতাড়ি চল, আজকে মেয়ের বাড়িতে যামু, আজকে মেয়ের নামে সব সম্পত্তি লেখাই ছাড়মু। এ কারণে আসলাম। লজ্জার কথা কি কম দিত মাইয়া। হ্যাঁ,
বুঝছস? এখন তুমি মায়ের দোষ দাও আর মা তোমার দোষ দিবে। তোর মা যা, শোন থাকো। সারা রাত তো কি করে আমার লগে জানো? হ্যাঁ, এই সম্পত্তির লেখা এনে আহিনা দেখা এমনি একটু ধরতেও দেয় না মানে। হতে যা আজ থেকে এভাবে ভালো করে ধরিয়ে আর চুমাচুমি করি। চল তুই চল, তোর বাবা আজ তুমি বাসায় আসো, ছাড়ো। খবর আছে। আমার জীবন শতান বুইড়া। মেয়ের সংসারটা ভেঙে গেল। কোনো বাবা মা যাতে অন্তত মেয়ের সুখের সংসারটা এভাবে ধ্বংস না করে।